ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের ট্রেনিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং এর পাশাপাশি যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে, যেমন একটি ভিডিও ক্লিপস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো আপনি ভিডিওটার সাথে পেয়ে যাবেন। তো প্রথম যে ক্লিপসটি, এটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব এবং চলে যাবো হচ্ছে ক্লিপসের এন্ডিংয়ের দিকে। ওয়াটারমার্কের অবশ্যই ইউজ করবো। এরপর ফটো সেট করার জন্য প্লাস আইকন, এরপর ফটোস অপশনে চলে যাব। এইখান থেকে আপনি আপনার পছন্দের 6টির মতো পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, পিকচারগুলো সিলেক্ট করে এগুলোকে অ্যাড করব এবং আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। মিউজিক অ্যাড করার জন্য অ্যাড ওডে, তারপরে এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ড ক্লিক করব। আমরা যে ডিউরেশনগুলো দিব এগুলো একদম বিটমার্কের সাথে অ্যাডজাস্ট আছে। আপনি এর আগে এগুলো বিটমার্কের সাথে অ্যাডজাস্ট করার আগে পিকচারগুলোকে অবশ্যই ফুল ফ্রেম করে নিতে হবে। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্কেল থেকে, এবং আপনি চাইলে পিকচারগুলোকে লেফট বা রাইট সাইডে কিন্তু মুভ করে নিতে পারেন আপনি আপনার প্রয়োজন মতো। ওকে, কম বেশি থাকলে সেগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এবার হচ্ছে আমরা ডিউরেশন অ্যাড করব। প্রথম পিকচার ক্লিক করবো, এটার ডিউরেশন রাখবো হচ্ছে 0.7। দ্বিতীয় পিকচার সেমভাবে 0.7, পরবর্তীটাও 0.7। এখানে প্রতিটা পিকচার 0.7 হবে। জাস্ট লাস্ট পিকচারটা আমাদের মিউজিক অবধি মেবি 0.5 বা 6 এর কাছাকাছি হবে। ওকে, 0.4 হয়ে দিলে হয়ে যাচ্ছে। ওকে, দেন আমরা এইখান থেকে পিকচারের হচ্ছে অ্যানিমেশন অ্যাড করাবো। এর জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব, এরপর আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাব এবং এইখান থেকে আমরা অনেকগুলো অ্যানিমেশন পাবো। ভেতর থেকে হচ্ছে আমরা পপিং ক্যান্ডি অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। প্রতিটা পিকচারে জাস্ট সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, পপিং ক্যান্ডি, এটা প্রথম দিকে আপনারা পেয়ে যাবেন। ওকে, প্রথম থেকে লাস্ট অবধি আমরা অ্যানিমেশনটা সিলেক্ট করে দিব এবং এইখান থেকে আমরা একটি ইফেক্ট অ্যাপ্লাই করব, যেটা ভিডিওর পিভিতে আপনারা দেখছেন। তো ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য ইফেক্ট অপশনের পর ভিডিও ইফেক্ট অপশন। এরপর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে এবং এইখান থেকে আমরা ব্ল্যাক ফ্ল্যাশ নামে একটি ইফেক্ট দেখতে পারবো। ওকে, ব্ল্যাক ফ্ল্যাশ 2 যেটা, এটাকে সিলেক্ট করব, টিকমার্ক, এবং ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং। আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন, অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবেন। স্প্রেড, ইন্টেন্সিটি, সাইজ, এগুলো সব কিছুই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমাদের প্রয়োজনে আমরা জাস্ট সরাসরি ভিডিওটাকে এক্সপোর্ট করবো। এর আগে চাইলে আমরা ভিডিওটাকে প্লে করে দেখবো। এখানে একদম বিটের সাথে অ্যাকুরেট আছে। ওকে, আপনারা চাইলে ভিডিওটি দেখে দেন এক্সপোর্ট করবেন। ভিডিও রেজলিউশন এখান থেকে 1000 আসতে থাকবে, রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। ওকে, তো এইভাবে এই ধরনের ট্রেনিং ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এছাড়া কথা বুঝতে সমস্যা হলে সেক্ষেত্রে অবশ্যই কারণ জানাতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।